2020 সাল থেকে তৎকালীন জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান একটি কুচক্রী মহল আমাদের এই ভূমির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, আমাদের খাজনা নেয় না এবং খাজনা না নেওয়ার ফলে আমরা ব্যবসায়ীরা এবং বৈধ ভূমি মালিকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা জানেন প্রায় 1 থেকে 150 বছর আগের জমি, এবং যদি এটা খাস করতেনির হইতো তাহলে মিজান টাওয়ারের মতো এরকম 8 তলা 10 তলা বিল্ডিং কিভাবে হইলো, কেন তারা তখন বাধা দিল না? আপনারা জানেন যে বিচারের জমিতে কখনোই ছাদ দেওয়া যায় না, এবং এখানে 8-10টা ছাদ দেওয়া হয়েছে, এবং আমাদের নিজেদেরও আমরা যেখানে দাঁড়ায় আছি প্রত্যেকেরই 4 তলা 5 তলা ভবন আছে। আমরা বিনা প্রতিদিন বাধায় আমরা সেই ছাদগুলো দিয়েছি, এবং আমাদের বাপদাদারা থেকে শুরু করে প্রায় 1-150 বছর পর্যন্ত আমরা সেখানে বসবাস করি। এবং আমার নিজের জমিতেও আমার পিএস, আরএস, এসএস, সিএস এবং নূতন সৃজন খতিয়ান আমার নিজের নামেও আছে, এবং আমরা সেই ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের উপরে যে জুলুম, অত্যাচার এবং নির্যাতনের যে একটা কুচক্রী মহল আমাদের সাথে একটা নীলনকশা এঁকেছে এবং আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তার প্রতিবাদে এবং আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আজ রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের এই অধিকার যদি আদায় না হয়, আগামী দিনগুলোতে হরতাল, ধর্মঘট, শাটডাউন এবং যে কোনো কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হব, এবং যে কোনো উপায়ে আমরা আমাদের ন্যায্য অধিকারকে আদায় করে ছাড়বো। দরকার হয় আমাদের বউ বাচ্চা সহ আমরা রাস্তায় নেমে আসবো এবং সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। এই চান্দিনা ভীতি আপনার বরগুনাতে 150 বছর আগে সৃষ্টি হয়েছে। পিএস থেকে আরম্ভ করে সকল প্রকার পেপার আছে, তারপরেও একটি কুচক্রী মহল ইতিপূর্বে যারা ছিলেন তারা শুধু টাকা খাওয়ার উদ্দেশ্যে, আমি বলবো ফ্যাসিস্ট সরকার, যে সরকার আমাদের চলে গিয়েছেন, এই সরকার নিজেরা প্রশাসনের উপরে নির্ভরশীল হতে গিয়ে গণতন্ত্রকে হারিয়ে তাদের দ্বারা ভোট কাটিয়ে রেজাল্ট নিয়ে আজকে তারা এই সুযোগে তারাও তাদের সীমাহীন অপরাধ করেছে। এই সীমাহীন অপরাধের অবসান ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল সম্মিলিতভাবে সেটাকে উৎখাত করেছে। কিন্তু আমাদের প্রাণের দাবি, আমাদের এই দাবিটা আমরা উদ্ধার করতে পারি না। এটা 100% ন্যায্য দাবি। এই দাবি আমাদের যাতে পূরণ হয়, এই দৃষ্টি আকর্ষণ করে সকল মহলের রাজনৈতিক দল সহ যারা প্রশাসনে যারা আছে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এটি একটি সুষ্ঠু সমাধান আমরা চাই। 150 বছরের পুরানো চান্দিনা ভীতি যাতে বলা হয়, স্পষ্টভাবে বলা আছে সেই ভূমি মন্ত্রণালয়ের যে সার্কুলার বা অ্যামেন্ডমেন্ট যাই বলি না কেন, স্থায়ী, সেই স্থায়ীটাকে অস্থায়ী করছে এই বিগত হাবিবুর রহমান, বিগত স্বৈরাচার সরকারের একজন দোসর হাবিবুর রহমান ডিসি। সে তো চলে গেছে, এখন পরবর্তী পর্যায়ে যারা আসছে তারাও এই ধারাবাহিকতা বজায় রাখা, বিশেষ করে এডিসি রেভিনিউ এবং তার স্ত্রী এডিসি জেনারেল মহোদয়, এরা দুইজনেই এই কারুকার্যের মূল কারিগর। তো আমরা এই সব অপশক্তির বিরুদ্ধে সংগ্রামে নামছি। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব, তবু আমাদের পৈতৃক সেই পূর্বপুরুষের ভিটি আমরা ছাড়বো না। এইটাকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এই ভিটিগুলোকে এই আমলারা, সরকারি আমলা, বেসরকারি আমলা, স্থানীয় আমলা, এরা মিলে এগুলো খাস করতে পায়তালা করছে। পায়তালা করে আমাদের সে আরো 10 বছর আগে থেকে আমাদের খাজনা নেওয়াটা বন্ধ করে দিয়েছে, এবং খাজনা বন্ধ হয়ে যায় শুধু এই সরকারি রাজত্ব থেকে সরকারকেও তারা বঞ্চিত করছে। এখন আমরা মাঠে নামছি, বানাবন্ধ করেছিল যে আমাদের যে ভিটি বেরিয়ার, আমাদের বৈধ সত্ত্ব আছে, এবং আমাদের যে আইনানুগ ভাবে আমাদের যে ভিটি বেরি পাওয়ার সেটা আমরা পেয়েছি, এবং সেটা আমাদের আইনত বৈধতা আছে, এবং আমরা আমাদের বৈধভাবে আমাদের খাজনাগুলো নেওয়ার প্রক্রিয়াটা চালু করে দেখ, এটা যেন বন্ধ না থাকে। আমরা সেটি এখন স্থানীয় প্রশাসনের কাছে আমরা চাচ্ছি। এই স্বৈরাচারী সরকার চলে গেছে, এখন জনতার সরকার আসছে। আমরা বরগুনার যে স্থানীয় সরকার যারা আছে, ডিসি সাহেব আছেন, এডিসি আছেন, এবং এরা যেন আমাদের এই খাজনা নেওয়ার প্রক্রিয়াটা ভালো করে সুন্দরভাবে দেখে এবং আমাদের এটা যেন খাজনা নেয়। এবং আমরা এখনো দেখছি বরগুনাতে কিছু সংখ্যক আমলাতান্ত্রিক সরকারের অফিসার এখনো চেয়ারে বসে আছে, আমরা তাদের অপসারণ দ্রুত চাই।